সম্মানিত মুসলিমবৃন্দ, সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায়ের পর কোরআনের এই সংক্ষিপ্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল হুমাযা 104 নম্বর সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে নিন্দাকারী, অপবাদ দানকারী, মানুষকে কষ্ট প্রদানকারী, আহতকারী ব্যক্তিদের এবং যারা অর্থলিপ্সু, লোভী, ধন সম্পদের মোহে নিমজ্জিত, তাদের শাস্তির বিবরণ দিয়েছেন। সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হুমাযা। হুমাযা শব্দটি সূরার প্রথম আয়াতেই এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে 3 শ্রেণীর মানুষের দুর্নাম করেছেন, সমালোচনা করেছেন এবং তাদের পরকালীন শাস্তির বিবরণ দিয়েছেন। এক প্রকার মানুষ হলো যারা হুমাযা, দ্বিতীয় প্রকার লুমাযা, আর তৃতীয় প্রকার হলো জামঈ মাল, যারা মাল সম্পদ পুঞ্জীভূত করে এবং বারবার গণনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতে ইরশাদ করছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ, আফসোস, শাস্তি ওই সকল ব্যক্তিদের জন্য যারা হুমাযা। অর্থাৎ হুমাযা অধিকাংশ তাফসীর কারকগণের মতে যারা পশ্চাতে, পিছনে মানুষের অগোচরে নিন্দা করে, সমালোচনা করে, মানুষের সম্মানহানি করে, একে অপরের সম্পর্ক বিনষ্ট করে, একে অপরের চগলখড়ি করে, তাদেরকে বলা হয় হুমাযা। অর্থাৎ যারা পশ্চাতে, অগোচরে, পিছনে মানুষের সমালোচনা করে, গীবত করে এবং মানুষের ভ্রাতৃত্ব বন্ধন বিনষ্ট করে, সম্পর্ককে নষ্ট করে দেয়, লুমাযা। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো ওই সকল ব্যক্তি যাদের জন্য দুর্ভোগ, যারা সম্মুখে, সামনাসামনি মানুষকে সমালোচনা করে এবং মানুষকে কষ্ট দেয়। আসলে পশ্চাতে নিন্দাকারী, সমালোচনাকারী, এটা এক দৃষ্টিকোণ থেকে অনেক বড় অন্যায়। আবার সম্মুখে যারা সমালোচনা করে, এটাও এক দৃষ্টিকোণ থেকে বড় অন্যায়। যারা পশ্চাতে সমালোচনা করে, এই সমালোচনার শেষ নাই, কেউ বাধা দেওয়ার নাই, শুধু সমালোচনা করতেই থাকে, করতেই থাকে, বৃহৎ থেকে বৃহত্তর, এবং এই সমালোচনা অধিক থেকে অধিকতর চলতেই থাকে, কারণ বাধা দেওয়ার তো কেউ নেই, এটা শুধু চলতেই থাকে। দ্বিতীয়ত, যে ব্যক্তি যার পশ্চাতে সমালোচনা করে, যেহেতু ওই ব্যক্তি সম্মুখে থাকে না, যার কারণে সে নিজের সাফাই গাইতে পারে না, যার কারণে তার সমালোচনা চলতে থাকে এবং তার সম্মান হানি, সম্ভ্রম নষ্ট হতে থাকে। তো এই দৃষ্টিকোণ থেকে এটা বড় অন্যায়, যেহেতু সে সামনে নাই, আর এই সমালোচনা শেষ নাই, এমনকি সে তার নিজের সাফাইও গাইতে পারছে না, এবং এই সমালোচনার কোনো সুফলও নাই। যদি এমন হতো যে আপনি সমালোচনা করছেন, তার এর দ্বারা উপকৃত হবে, তার উপকার হবে, তাহলে সেটা ভিন্ন কথা। যেমন মনে করেন কিছু কিছু গীবত না, কোনো বাচ্চা বা কোনো ছেলে বা কোনো ব্যক্তির সন্তান অন্যায় করছে, আপনি তার পিতার কাছে গিয়ে নালিশ করলেন, পিতা সে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে, এটা সমালোচনা না। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনি থানায় গিয়ে মামলা করলেন, এটাও কি না? গীবত না, কারণ এটার প্রতিকার আছে, সমাধান আছে। আপনি কোনো আলেমের কাছে গিয়ে আপনার ভাই, আপনার ছেলে, আপনার মেয়ে বা আপনার স্ত্রীর কোনো সমস্যার কথা বললেন, উদ্দেশ্য কি? সমাধান চাওয়া, ফতোয়া চাওয়া, এটাও কি না? গীবত না। গীবত হলো ওইটা যার কোনো প্রতিকার নেই, শুধু আলোচনা চলছে চলছে,
কিন্তু এই আলোচনার কোনো কি নাই, সুফল নাই, শুধু একটা মজা, একটা আনন্দ, বিনোদন। সুতরাং এরকম বিনোদনের মাধ্যমে, এরকম সমালোচনার মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়, তার সম্মান সম্ভ্রম নষ্ট হয়। সুতরাং এই জাতীয় সমালোচনা কোরআন ও হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতে ইরশাদ করেন যে তোমরা গীবত করো না, একে অপরের ছিদ্রান্বেষণ করো না, একে অপরের দোষ খুঁজে খুঁজে বের করো না, এবং একে অপরের গীবত করো না, সমালোচনা করো না। তোমরা কি পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত আহার করবে, ভক্ষণ করবে? এটা তার মতোই, কারণ এটা হিংস্রত্বের নিদর্শন, এটা এক ধরনের হিংস্রত্বের নিদর্শন। তো সুতরাং গীবত করা মৃত ভাইয়ের গোশতের সাথে তুলনা করা হয়েছে। সহিহ মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের মধ্যে দেউলিয়াকে, তখন সাহাবীরা বললেন যে সাধারণত দেউলিয়া বলতে আমরা চিনি যাদের টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, নিঃস্ব, একেবারে অসহায়, এরকম ব্যক্তিদেরকে আমরা দেউলিয়া বলি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে দেউলিয়া তারা না, আমার উম্মতের মধ্যে দেউলিয়া হবে ওই সকল ব্যক্তি যারা পরকালে অনেক নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু একে অপরের সমালোচনা করেছে, গীবত করেছে, মারামারি করেছে, কাটাকাটি করেছে, একে অপরের উপর আঘাত করেছে, প্রহার করেছে। এভাবে সে কিছু নেক আমল নিয়ে উপস্থিত হয়েছে কিন্তু মানুষের হক নষ্ট করেছে। সুতরাং পরকালে যেহেতু কোনো টাকা পয়সা থাকবে না, তখন লেনদেন হবে আমলের, লেনদেন হবে কিসের বিনিময়ে? আমলের বিনিময়ে। আপনি আমল নিয়ে উপস্থিত হবেন, আপনার নাজাত নিশ্চিত। আপনি গুনাহ নিয়ে উপস্থিত হয়েছেন, তো সেই গুনাহের প্রতিদান, বদলা, সমাধান, মীমাংসা দেওয়া হবে আমলের বদলাই। একজন ব্যক্তির যদি আমি ক্ষতি সাধন করি এবং এই দুনিয়াতে যদি তার সমাধান না করে যাই, ক্ষমা চেয়ে না যাই, অথবা অন্য কোনোভাবে মীমাংসা না করে যাই, তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন মীমাংসা করবেন নেক আমলের দ্বারা অথবা বদ আমলের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে যে ব্যক্তি সমালোচনাকারী বা বান্দার হক নষ্টকারী, তার কোনো নেক আমল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নামাজ, রোজা, হজ, যাকাত সে করেছে, ওই নেক আমলগুলো যার সমালোচনা করা হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে যখন তার আমল নামায় আর কোনো নেক থাকবে না, তখন যে ব্যক্তি সমালোচনাকারী অথবা বান্দার হক নষ্টকারী, তার বদ আমলকে এই সমালোচনাকারী বা বান্দার হক নষ্টকারীর আমল নামায় দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সেই দিবস আসার আগেই একে অপরের সাথে সমাধান করে নাও, যে দিবসে কোনো টাকা পয়সা থাকবে না, কোনো লেনদেন থাকবে না। লেনদেন হবে কিসের দ্বারা? নেক আমলের দ্বারা বা বদ আমলের দ্বারা। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে পশ্চাতে নিন্দা করা এটা বড় অন্যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখে সমালোচনা করতেও নিষেধ করেছেন। ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা। লুমাজা শব্দের অর্থ হলো যারা সম্মুখে, সামনাসামনি সমালোচনা করে। সামনাসামনি সমালোচনা করলে হয়তো সে বাধা দিতে পারবে, কিন্তু সামনে সমালোচনা করার দ্বারা বা হার্ট করার দ্বারা সে যতটুকু কষ্ট পায়, পশ্চাতে সমালোচনা করার দ্বারা ততটুকু কষ্ট পায় না। একজন ব্যক্তির সে সম্মানিত, সামাজিকভাবে সে মর্যাদা সম্পন্ন, তো এখন ওই ব্যক্তিকে সকলের সামনে আপনি সমালোচনা করলেন, তাকে হার্ট করে কথা বললেন, তার নিন্দা করলেন, তাহলে এক্ষেত্রে সে বড় কষ্ট পাবে। তো সুতরাং এটা এই দৃষ্টিকোণ থেকে বড় অন্যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি কারো কোনো অন্যায় থাকে তাহলে তাকে একান্তে বলো, তাহলে তাকে কি বলো? একান্তে, গোপনে তাকে বলো। কারণ তুমি সরাসরি সামনে বলা, মানুষের সামনে বলা, এটা সংশোধন না, এটা অপমান। এটা সংশোধন না, এটা কি? অপমান। তো সুতরাং মানুষের অপমান, মানুষের সম্মান সম্ভ্রম নষ্ট করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের উল্লেখযোগ্য অংশ ছিল মানুষের সম্মান হানি না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকের দিন যেরকম সম্মানিত, মানে জিলহজের 10ম তারিখ শুক্রবার, এই মক্কা যেরকম সম্মানিত, ঠিক তেমনি ভাবে তোমাদের একে অপরের রক্তকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। তোমরা অন্যায়ভাবে একে অপরের রক্ত ঝরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্ভ্রম, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। অন্যায়ভাবে একে অপরের মর্যাদা নষ্ট করবে না, একে অপরের সম্ভ্রম হানি করবে না।
এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি সুস্পষ্টভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সহিহ বুখারীর হাদিসে এসেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো ওই ব্যক্তি, প্রকৃত মুমিন মুত্তাকি মুসলিম তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার থেকে অপর ব্যক্তিরা কি থাকবে, তার হাত, তার মুখ, তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে সে নিরাপদে থাকবে। মুসলিম মানে নিরাপত্তা দানকারী, এক অর্থ। মুসলিম শব্দের এক অর্থ হলো আত্মসমর্পণকারী, আর এক অর্থ হলো যার নিরাপত্তা দানকারী। অর্থাৎ আমার দ্বারা অপর ব্যক্তি অন্য কোনো মানুষ কি পাবে, নিরাপত্তা পাবে, নিরাপত্তা লাভ করবে। আমার দ্বারা অন্য কোনো ব্যক্তি ক্ষতি সাধন, ক্ষতিতে পড়বে না, অন্য কোনো ব্যক্তির সকল প্রকার ক্ষতি থেকে বেঁচে থাকবে। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে নিকৃষ্ট হলো ওই মানুষ যে ব্যক্তির ভয়ে মানুষ দূরে থাকে। অর্থাৎ যে ব্যক্তির অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ কি থাকে, ওই ব্যক্তির থেকে দূরে থাকে, তার কাছে যাইতে চায় না, দেখা হলে অন্যদিকে চলে যায়, যে কোনো সলা পরামর্শ তার কাছ থেকে নিতে চায় না, ওই ব্যক্তি নিকৃষ্ট মানুষ। আর যে ব্যক্তি অন্যের কাছে ভালো, তার কাছে ভালো পাওয়ার আশা করে, সমালোচনা থেকে সে জানে যে সে সমালোচনা করবে না, বরং সে আমার ভালো পরামর্শ দিবে, তো ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত। সুতরাং পশ্চাতে অথবা সম্মুখে সকল প্রকার সমালোচনা থেকে আমাদের বাঁচতে হবে। হ্যাঁ, কারো কোনো অন্যায় থাকলে, কোনো অপরাধ থাকলে তাকে কি করতে হবে, একান্তে নীরবে নিভৃতে তাকে সংশোধন করে দিতে হবে। কোনো ব্যক্তির কোনো এমন দোষ যে দোষ তার মধ্যেই সীমাবদ্ধ থাকে, সংক্রমণ হয় না, ওই ব্যক্তির দোষ গোপন যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কিয়ামতের দিবসে ওই ব্যক্তির যত গোপন দোষ আছে আমি গোপন রাখবো। আমি পরকালে সকলের সম্মুখে তার গোপন দোষ কি করবো না, প্রকাশ করব না। হ্যাঁ, কিছু দোষ আছে যেগুলি মানুষের কাছে প্রকাশ করা উচিত, তার দ্বারা মানুষ আক্রান্ত হতে পারে, এরকম দোষ গোপন রাখা যাবে না। তাহলে যে সকল দোষ গোপন করার কথা আছে সেটা হলো তার মধ্যে সীমাবদ্ধ থাকে, অন্য কোনো ব্যক্তি তার দ্বারা কি হয় না, আক্রান্ত হয় না, এগুলো গোপন রাখা উচিত এবং তাকে গোপনে সংশোধন করা উচিত। আর কিছু দোষ আছে যার দ্বারা মানুষ আক্রান্ত হয়, ধোঁকাগ্রস্ত হয়, ওই সকল ক্ষেত্রে তার দোষ গোপন রাখা যাবে না, তাকে সতর্ক করতে হবে, অন্যদেরকে সতর্ক করতে হবে। যেমন সে মানুষের ধোঁকাবাজি করে মানুষের টাকা মেরে দেয়, সে প্রকাশ করে যে অনেক বড় ব্যবসায়ী এবং সে মানুষের খুব উপকারকারী, কিন্তু প্রকৃতপক্ষে সে উপকারকারী না, মানুষের কি করে, ক্ষতি সাধন করে। তা মানুষকে কি করতে হবে, সতর্ক করতে হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে দুই শ্রেণীর মানুষের সমালোচনা করেছেন, যে তারা নিন্দিত, তারা ভালো মানুষ নয়, তাদের জন্য রয়েছে দুর্ভোগ, তাদের জন্য রয়েছে শাস্তি। তৃতীয় শ্রেণীর মানুষের যেই বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তা হলো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ওই সকল ব্যক্তি যারা মাল সম্পদ জমা করে, সঞ্জীভূত করে, পুঞ্জীভূত করে এবং সেই মাল সম্পদকে গণনা করে। আসলে মাল বা সম্পদ বা অর্থ পুঞ্জীভূত করা সাধারণত দোষের না। যার যতটুকু সামর্থ্য আছে কিছু মাল সে সেভ করে রাখবে, জমা করে রাখবে, এটা স্বাভাবিক। কিন্তু মাল জমা করা এবং বারবার গুনতে থাকা, এর অর্থ হলো যে সে অর্থলিপ্সু, সবসময় তার মনের মধ্যে, মগজের মধ্যে অর্থ সম্পদ অর্জনের চিন্তায় সে বিভোর, সবসময় সে দুনিয়ামুখী, আখেরাত থেকে বিমুখ, সবসময় সম্পদ অর্জন করছে, জমা করছে আর গুনছে যে বাড়লো না কমলো, বাড়লো না কমলো, ওই চিন্তায় সে বিভোর। তার মানে এরকম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নয়। কারণ এই সকল ব্যক্তিরা তারা দুনিয়ামুখী হয়, তারা দুনিয়াদার হয়ে থাকে, আখেরাতমুখী হতে পারে না। দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আখেরাত বরবাদ করে দেয়, আখেরাতকে নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যথাযথভাবে তাদের দ্বারা পালিত হয় না। তো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমালোচনা করেছেন। পাশাপাশি তাফসীর কারকগণ বলেন, এখানে পাশাপাশি এই কথাও আছে যে তারা শুধু সম্পদ অর্জনই করে কিন্তু তারা সম্পদের হক আদায় করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করেছেন, সমালোচনা করেছেন। সম্পদের হক কি? সম্পদের হক হচ্ছে যাকাত দিতে হবে, সম্পদের হক হচ্ছে আত্মীয় স্বজন, পিতামাতা এবং অন্যান্য যে সকল নিকট আত্মীয় স্বজন বিপদগ্রস্ত হলে তাদের সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতা করতে হবে। ফরজ দানের পাশাপাশি নফল দান করতে হবে, অর্থাৎ যে দানের দ্বারা আমার সওয়াব বাড়বে, এটা আমার অপরিহার্য কর্তব্য না, কিন্তু তারপরেও মানুষের অভাবের কারণে আমি দান করব।
যারা এগুলি থেকে মুক্ত থাকে, এগুলি করে না, শুধু সম্পদ উপার্জন করে, পঞ্জীভূত করে এবং বারবার গণনা করে, ওই সকল ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। আর তাছাড়া যারা দুনিয়ামুখী হয়, অর্থলিপ্স হয় এবং লোভী হয়, তাদের দ্বারাই সমালোচনা বেশি হয়, তাদের দ্বারাই গীবত কি হয়, বেশি হয়। সে মনে করে আমি সর্বসর্বা, আমি যা করব সেটাই ঠিক, অথবা আমার সম্পদ আছে, সম্পদের দ্বারা আমি সব করতে পারবো, সবকিছু অর্জন করতে পারবো, সমস্ত সুখ আমি কিনতে পারবো। তো যার কারণে সে মানুষকে আর মানুষ বলে গণ্য করে না, মানুষকে তুচ্ছ মনে করতে থাকে এবং মানুষের সমালোচনা করতে থাকে, প্রকাশ্যেও করতে থাকে, গোপনেও করতে থাকে। কারণ তার প্রভাব আছে, প্রতিপত্তি আছে। সে যদি একজন ব্যক্তির সামনে একটা থাপ্পড়ও মারে অথবা সমালোচনাও করে, তার ধারণা যে আমার যে প্রতিপত্তি, যে সম্পদ, এই কারণে কেউ আমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না, এরকম মানসিকতা তার তৈরি হয়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা বিষয়কে একসাথে উল্লেখ করেছেন। দুর্ভোগ ওই সকল ব্যক্তিদের যারা পশ্চাতে সমালোচনা করে, যারা প্রকাশ্যে মানুষের সম্ভ্রমহানি করে এবং সমালোচনা করে, কষ্ট দেয়, এবং যারা সম্পদ পুঞ্জীভূত করে এবং বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। সে ধারণা করে যে তার মাল সম্পদ তাকে অমর করে রাখবে। কারণ অর্থ সম্পদের মোহে পড়ে সে এমন এমন পদক্ষেপ গ্রহণ করে, মনে হয় যে সে আর মরবে না। তার মানসিকতা, তার পদক্ষেপ, তার চলাফেরা, তার বিভিন্ন পরিকল্পনা এমন এমন যে মনে হয় যে সে আর জীবনেও মরবে না, সে পৃথিবীতে অমর থাকবে, তার মৃত্যু নাই। অথচ মৃত্যু যে আছে সে ভুলে যায়। তাকে যে খালি হাতে ফেরত যেতে হবে, খালি হাতে কবরে যেতে হবে, এত সহায় সম্পত্তি সে উপার্জন করছে, আল্লাহর হক আদায় করছে না, বান্দার হক আদায় করছে না, সে এটাকেই একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য সে হিসাবে গ্রহণ করে। মনে হয় যে তার পরকাল বলতে কিছু নাই, কবরে যেতে হবে না। অথচ সকলকেই মৃত্যুবরণ করতে হবে এবং সকলকেই খালি হাতে যেতে হবে। এই সহায় সম্পদ পৃথিবীতে রেখেই যেতে হবে। তার ধারণা বা তার কর্মকাণ্ড, তার কার্যকলাপে মনে হয় যে সে চিরকাল বেঁচে থাকবে। তো সুতরাং অর্থ সম্পদ উপার্জন করা এবং তা পুঞ্জীভূত করা, এটা তখনই নিন্দনীয় হবে যদি এর কারণে আখিরাত নষ্ট হয়। আল্লাহর হুকুম, ফরজ আমল, নিষিদ্ধ কাজ যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এগুলির মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়, তখনই এটা নিন্দনীয়। ঠিক তেমনি ভাবে অর্থের যে অধিকার বা অর্থনৈতিক যে দায় দায়িত্ব যারা পালন করবে না, তাদের জন্য এরকম অর্থ সম্পদ উপার্জন করা ক্ষতিকর। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে মানুষকে 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত সেই 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তান সামনের দিকে ঘুরতে পারবে না, অগ্রসর হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, জীবন তুমি কিভাবে কাটিয়েছো? আমি তোমার জীবনের মধ্যে উল্লেখযোগ্য মূল্যবান সময় যৌবন দিয়েছিলাম, সেই যৌবনকে কোন খাতে ক্ষয় করেছো, সঠিক না বেঠিক? অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায় তুমি তোমার যৌবন ব্যয় করেছো, ক্ষয় করেছো, নাকি অবৈধ পন্থায়? এই হলো 2টা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, তুমি কিভাবে সম্পদ উপার্জন করেছো, উপার্জনের পথ পন্থা বৈধ ছিল কিনা? 3 নম্বর হচ্ছে কোন খাতে ব্যয় করেছো, সম্পদ উপার্জন করেছো, ব্যয়ের খাতগুলো কি, ভালো না মন্দ? এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তুমি কতটুকু জেনেছো এবং কতটুকু আমল করেছো? অর্থাৎ তোমার জ্ঞান, তোমার শিক্ষা, তোমার মেধা কতটুকু মানবতার কল্যাণে, দ্বীনের কল্যাণে ব্যয় করেছো? তুমি ডাক্তার হয়েছো, মানবতার কল্যাণে কতটুকু ব্যয় করেছো? ইঞ্জিনিয়ার কতটুকু মানুষের কল্যাণে, দ্বীনের জন্য সে ফ্রি সার্ভিস দিয়েছে? একজন ব্যক্তি, আমি দ্বীন সম্পর্কে জেনেছি, সে অনুযায়ী আমল করেছি, নাকি শুধু জেনেছি? বর্তমান সমাজে শুধু জানার প্রবণতা, নলেজ, আমল করার প্রবণতা নাই। আসলে জানতে হবে কিসের জন্য? কাজে পরিণত করার জন্য, আমলে পরিণত করার জন্য। তখনই সে জানাটা সার্থক হবে, অন্যথায় সে জানা কিনা সার্থক না। আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন। তো সুতরাং যারা এই 5টি প্রশ্ন উত্তর দিতে পারবে, তাদের জন্য পরকাল সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাহ। তারা যে ধারণা করছে, এই ধারণা কখনোই সঠিক নয়, কাল্লা। কারণ তার ধারণা হচ্ছে যে এই সম্পদ, সহায় সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি তার সমস্ত সমস্যার সমাধানকারী, তার জীবনকে অমর করে রাখবে। এই যে সে মনে করছে, বা তার ধ্যান ধারণা, তার
চলাফেরা, তার ওঠা বসা, তার ভাবভঙ্গিমায় এমনটি প্রকাশ পায়, এটা ঠিক না। এটা কি না? ঠিক না, কারণ সকলকেই মৃত্যুবরণ করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণীর মানুষের শাস্তির বিবরণ দিয়েছেন। বিশেষ করে এই শাস্তি স্থায়ী হবে যারা কাফের মুশরিক তাদের জন্য, আর যারা কাফের মুশরিক না বরং যারা ঈমানদার তাদের জন্য এই শাস্তিটা অস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য শাস্তি দিবেন। ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তাকে শাস্তি দেওয়ার পর মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লা ইউমবাযান্না ফিল হুতামাহ, অবশ্যই অবশ্যই এই সকল ব্যক্তিদেরকে পিষ্টকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। লা ইউমবাযান্না, নাবজুন শব্দের অর্থ হলো কোনো কোনো মূল্যহীন তুচ্ছ বস্তুকে ফেলে দেওয়া, এটাকে কি বলা হয়? নাবজুন। তো তাদেরকে লা ইউমবাযান্না নিক্ষেপ করা হবে, অর্থাৎ তারা আল্লাহর কাছে সম্মানিত হবে না, মূল্যহীন হবে। তাদেরকে সেরকম মূল্যহীন টিস্যু ব্যবহার করে যেরকম মানুষ ফেলে দেয়, তাদেরকে এইভাবে হুতামায় নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে। হুতামা জাহান্নামের একটা স্তরের নাম, জাহান্নামের একটা নাম। হুতামা হাতম শব্দ থেকে এসেছে। হাতম শব্দের অর্থ হলো পিষ্টকারী, ভেঙ্গে চুরমারকারী। অর্থাৎ এই জাহান্নাম এমন হবে, উপর থেকে তাকে বা কোনো ব্যক্তিকে যখন নিক্ষেপ করা হবে, এর গভীরতা এত বেশি যে সে নিচে পড়ে একদম চূর্ণ বিচূর্ণ পিষ্ট হয়ে যাবে। অথবা অন্য আয়াতে এসেছে সূরাতুল হজে যে কোন কোন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় লোহার লোহার যে হাতুড়ি দিয়ে কি করবেন? প্রহার করবেন। তো লোহার বড় বড় হাতুড়ি দিয়ে যদি কাউকে মারা হয় তাহলে তার অস্তিত্ব থাকবে? সে তো পিষে যাবে। তো সেখানে হতে পারে যে এরকম শাস্তি দেওয়া হবে। অথবা সেখানকার আগুনের তীব্রতা এত বেশি হবে যে আগুনে পুড়ে একদম ছাই হয়ে যাবে, কিন্তু সে মরবে না। এটাই জাহান্নামের আগুনের কি বৈশিষ্ট্য। সেজন্য তাকে বলা হয় হুতামা, পিষ্টকারী, পিষ্টকারী, চূর্ণ বিচূর্ণকারী। হুতামা নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হুতামা নামক জাহান্নামের ভয়াবহতা বোঝানোর জন্য নিজেই প্রশ্ন করেছেন, ওমা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো হুতামা কি? হুতামা হচ্ছে আল্লাহর আগুন, যে আগুন আল্লাহর নির্দেশেই নিয়ন্ত্রিত হবে। আল্লাহর আগুন, আগুনকে আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়েছে, সম্পর্কযুক্ত করা হয়েছে, যেটা হবে প্রজ্বলিত। কেমন প্রজ্বলিত? যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের এমন কোনো অংশ নাই যেখানে আগুন পৌঁছবে না, সমস্ত জায়গায় পৌঁছবে। এমনকি আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সেই আগুনটি অন্তকরণে, অন্তরের গভীর পর্যন্ত সে আগুন পৌঁছে যাবে। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো এই যে একেবারে শরীরের প্রত্যেকটা স্থানে আগুন পৌঁছবে এবং সেই আগুনের ভয়াবহতা, তীব্রতা মানুষ অনুভব করবে। আর দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো যে শরীরে আগুন লাগার সাথে সাথে চামড়া পর্যন্ত পৌঁছে, গোস্ত একটু 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 পুড়ে যায়, হাড় পোড়ার আগেই মানুষ কি হয়ে যায়? মারা যায়। যার কারণে হাড় পোড়ার যে ভয়াবহতা, যে যাতনা, যে কষ্ট, যে পীড়া, এটা কিন্তু অনুভব করা যায় না। কোনো ব্যক্তির আঙ্গুল যদি আগুনে ধরে রাখা হয়, এক পর্যায় পর্যন্ত একটু কষ্ট অনুভব হবে, এরপর আবার কষ্ট পাওয়া যাবে না, ওই জায়গাটা অবশ হয়ে যাবে। কিন্তু পরকালের আগুনের বৈশিষ্ট্য হলো যতক্ষণ পর্যন্ত আগুনে সেই অঙ্গটা থাকবে, শেষ পর্যন্ত তার যাতনা, কষ্ট অনুভব করা যাবে, এত ভয়াবহ। অর্থাৎ চামড়া পুড়লে তার কষ্টটা কেমন, গোশত পুড়লে তার কষ্টটা কেমন, হাড় পুড়লে তার কষ্টটা কেমন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমনকি হাড় হৃৎপিণ্ড পর্যন্ত আগুন পৌঁছে গেলে তার কষ্টটা কেমন, এটা পুরাপুরি রূপে বোঝা যাবে। এত ভয়াবহ আগুন হলো জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন হৃৎপিণ্ড পর্যন্ত গ্রাস করে নেবে এবং তার ভয়াবহতা সে অনুভব করবে। ইন্নাহা আলাইহিম মুসাদাহ, নিশ্চয়ই এই আগুন তাদের উপর আবদ্ধ করে দেওয়া হবে। অর্থাৎ মনে করেন যে একটা সিন্দুক, সিন্দুকে শুধু জ্বলন্ত কয়লা বা আগুন, সিন্দুকটা লাগাইয়া দেওয়া হবে, এরকম আর কি। জাহান্নামটা হবে এরকম, হুতামা নামক জাহান্নামটা, যে চতুর্দিক থেকে যত মুখ আছে, দরজা আছে, সমস্ত দরজাকে কি করে দেওয়া হবে? আবদ্ধ করে দেওয়া হবে এবং আগুন জ্বালায় দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাহ, এই আগুন তাদের উপর আবদ্ধ করে রাখা হবে, বেষ্টিত করে দেওয়া হবে, বেষ্টন করে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা
স্তম্ভের মধ্যে। এখন এর অর্থ হতে পারে যে লম্বা লম্বা স্তম্ভের মধ্যে তাদেরকে বাঁধা হবে, বেঁধে তাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে এবং চতুর্দিক থেকে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হবে। অথবা আগুনটা এমন হবে যেটা বড় বড় স্তম্ভের মতো মনে হবে, সেখানে তাদেরকে প্রজ্বলিত করা হবে। অথবা কেউ কেউ বলেছেন এর অর্থ হলো যে জাহান্নামের যে দরজাগুলো আছে এই দরজাগুলো শুধুমাত্র বন্ধ করে দেওয়া হবে তা না, বড় বড় স্তম্ভ দিয়ে সেই দরজাগুলোকে চাপা দিয়ে রাখা হবে, যেন কোনোভাবে আগুনের স্ফুলিঙ্গ বা আগুনের তীব্রতার কারণে দরজাগুলো কিছুটা খুলে না যায়। এরকম ব্যাখ্যাও কেউ কেউ করেছেন। ইন্নাহা আলাইহি মুকসাদা, জাহান্নামের আগুন তাদের উপর আবদ্ধ করে দেওয়া হবে, বেষ্টন করে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা বড় বড় স্তম্ভের মধ্যে। হতে পারে যে সেই স্তম্ভ থেকে আগুন বের হবে, অথবা আগুনের স্তম্ভ সেখানে তাদেরকে আবদ্ধ করে দেওয়া হবে, অথবা জাহান্নামের দরজাগুলোকে বড় বড় স্তম্ভ দিয়ে আটকিয়ে দেওয়া হবে এবং সেখানে জাহান্নামের আগুন তাদেরকে বেষ্টন করে রাখবে এবং তাদেরকে শাস্তি দিবে। তো এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির বিবরণ দিয়েছেন। যে কারণে এই শাস্তি সেটা হলো পশ্চাতে সমালোচনা করা, অথবা সম্মুখে সমালোচনা করা বা মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সম্ভ্রম বা সম্মানহানি করা। আর দ্বিতীয়ত সম্পদের হক আদায় না করে সম্পদ পুঞ্জীভূত করা এবং গণনা করা, এবং সম্পদের মোহে বিভোর থাকা, আখেরাতের কথা ভুলে যাওয়া। এই তিনটা শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো সুতরাং এ থেকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই সমালোচনা করা যাবে না। যেখানে সমালোচনা হবে সেই মজলিস ত্যাগ করতে হবে। প্রয়োজনে আপনি বাধা দিবেন, যদি বাধা না দিতে পারেন আপনি কথার প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করবেন, অন্য কথা উঠাবেন। এভাবে কি করতে হবে? গীবত থেকে বাঁচতে হবে। আর কোনো কারণে কারো গীবত হয়ে গেলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। গীবত অনেক সময় হয়ে থাকে, আশেপাশে যারা থাকে। সরাসরি কথা বলা জরুরি না যে ভাই আপনার ওই সময় অমুক দিন আপনার গীবত করেছিলাম, এটা বলা জরুরি না। এটা বললে তো আপনি আবার দ্বিতীয়বার হার্ট করলেন, এটা বলারই দরকার নেই। একবার তো সমালোচনা করে তার সম্মান হানি করেছেন, আবার আবার যদি বলেন যে অমুক তারিখে আপনার সমালোচনা করছি, তাহলে দ্বিতীয়বার কষ্ট দেওয়া হলে বলার দরকার নেই। ব্যাপকভাবে বলা উচিত যে কোনো কারণে আপনার যদি কোনো ক্ষতি সাধন করে থাকি, কোনো কারণে যদি সমালোচনা হয়ে থাকে, বা একে অপরের সাথে মিশলে অনেক সময় একে অপরের কথা কাটাকাটি বা বিভিন্নভাবে কষ্ট দেওয়া হতে পারে, আমার আচরণে অথবা আমার কোনো কাজে, আমার কোনো কথায় আপনার যদি কোনো সম্মানের হানি হয়, কষ্ট হয়, তাহলে আপনি মাফ করে দেবেন। এভাবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। যদি সে মারা যায় তাহলে সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত চাওয়া উচিত যে আল্লাহ, তার আমি সমালোচনা করেছি, আপনি তাকে মাফ করে দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় মাফ করে দেবেন। তো এইভাবে আমরা গীবত থেকে বাঁচবো। আর সম্পদের ক্ষেত্রে আমরা সম্পদের হক আদায় করব, সম্পদের যে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো আদায় করব, এবং এমনভাবে মোহগ্রস্ত হব না যার দ্বারা আমাদের ঈমান আমল নষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।